হরে কৃষ্ণ। দুঃখ যেন এক আগুনের মতো, যত বেশি ছুঁয়ে থাকো ততই বেশি কিন্তু পোড়ায়। কিন্তু সেই আগুন নেভানোর এক সহজ উপায় আমাদের শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা শুনব তার সেই মধুর বাণী, যে বাণী শুনলে মনে হয় যে জীবনে আবার নতুন করে বাঁচার চেষ্টা করি। যে বাণী শুনলে আমাদের মন এক অজানা আনন্দে ভরে উঠবে, আবারও নতুন করে সুন্দরভাবে বাঁচতে আমরা শিখব, তার মোটিভেশন যোগাবে, ইন্সপিরেশন পাবো। তো চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো চলার চেষ্টা করি। তো শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন যে, হে অর্জুন, যে জন্মেছে বা যে জন্মগ্রহণ করছে তার মৃত্যু অবধারিত। তার মানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, মানে যে জন্মেছে তার মৃত্যু হবেই, আবার তার পুনর্জন্ম হবে। তো অতএব তুমি তা অনিবার্য এবং তার জন্য দুঃখ করো না, সেটা নিয়ে তোমার টেনশন করার কিছুই নেই। জীবনে যা ঘটছে তা সবই সময়ের নিয়ম। সময় অনুযায়ী আমাদেরকে থাকতে হবে, আবার সময় অনুযায়ী আমরা চলে যাব এই দুনিয়া ছেড়ে, আবারও জন্মগ্রহণ করতে পারি। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। তাই সুখ দুঃখ, সুখ বা দুঃখ এগুলো আসা যাওয়া করতেই থাকবে, আসবে যাবে। এই সুখ আসছে, কখনো দুঃখ আসছে, এরকম। তাহলে যেমন ঋতু পরিবর্তন হয় সেরকম সুখ দুঃখ পরিবর্তন হতেই থাকবে। কৃষ্ণ বলেছিলেন, তুমি যদি দুঃখ পেয়ে ভেঙে পড়ো তাহলে কিন্তু তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে। সেটা অনেক সময় হয়, আমরা দেখেছি। আর তুমি যদি ধৈর্য ধরো তাহলে তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনতে পারবে। যদি তুমি সেখানে টিকে থাকো, তাহলে তুমি তোমার শক্তিকে চিনতে পারবে যে আমার শক্তিখানি কতটা আছে। আর তুমি যদি ধৈর্য ধরো, ধৈর্য করে থাকো, তাহলে তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনতে পারবে। সত্যি তো, আমরা যখন দুঃখে ভেঙে পড়ি তখন তো ভুলেই যাই যে আমরা কতটা শক্তিশালী। তাই কৃষ্ণ বলেছিলেন, মন যখন অস্থির হয়, ছটফট করে, তখন মানুষ নিজের আসল অবস্থান থেকে বিচ্যুত হয়। কারণ তখন মন কন্ট্রোল তার থাকে না, তখন তো সে অন্য কিছুই ভাবতে থাকে। মনকে স্থির করো, মনে রেখো যে কোনো দুঃখ কিন্তু পার্মানেন্ট নয়, স্থায়ী না। আজকের বেদনা কালকে ইতিহাস হয়ে যাবে। কৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক ব্যথা, প্রত্যেক বেদনা আমাদের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। আমাদের যে ব্যথা বেদনা এগুলো রয়েছে সেটা আমাদেরকে স্ট্রং করে। যদি তুমি জীবনের প্রতিটি দুঃখকে শিক্ষার দৃষ্টিতে দেখো, যদি তোমার সাথে যদি কোনো দুঃখ বা কোনো কিছু বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে, তাহলে তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি শিক্ষার দৃষ্টিতে সেটাকে দেখো, তাহলে তুমি কখনো পরাজিত হবে না। আরেকটা মধুর কথা কৃষ্ণ বলেইছেন যে, কাজ করো কিন্তু ফলের আশা করো না। যেটা সবাই জানে, প্রত্যেকেই আমরা জানি যে কর্ম করো, ফলের আশা করো না। তো আমরা যখন ফলের আশা করি তখন আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন থাকি, তখন শুধুই আমাদের দুঃখ বাড়ে। কিন্তু আমরা কি পাবো সেটা তো কেউই জানে না। কিন্তু যদি কাজের প্রতি আমাদের মনোযোগ থাকে, কাজের প্রতি মনোযোগ দিই, তাহলে মনে কি হয়, প্রশান্তি আসে, শান্ত হয় মনটা। সফলতা বা ব্যর্থতা কিন্তু সেটা সময়ের উপরই খেলা। নিজের চেষ্টা সত্য হলে ফল আপনা আপনিই আসবে। যদি আমরা কর্মে মনোযোগ দিই ভালোভাবে, তাহলে ফলে চিন্তা করতে হবে না, তাহলে তো ফল ভালোই হবে। ঠিক আছে। কৃষ্ণ আরও বলেন যে, তুমি কারোর জন্য অতিরিক্ত ব্যথাও নিও না, কারোর প্রতি অতিরিক্ত মোহও পড়ো না। ভালোবাসো কিন্তু সেটা আটকে থাকো না, থেমে থাকো না। কারণ বন্ধনের দুঃখের মূল। যদি আপনি কোনো জায়গাতে বন্ধন হয়ে পড়েন, কারোর প্রতি অ্যাটাচ হয়ে পড়েন,
তাহলে কিন্তু সেখান থেকেই দুঃখ শুরু আপনার। তাহলে কি করতে হবে? জীবনকে দেখতে হবে একটা নদীর মতো, তার গতিকে থামিয়ে রাখা কিন্তু যায় না। যেমন সেরকম জীবনকে থামিয়ে রাখলে হবে না, সেটাকে নদীর মতো বইতে দিতে হবে। ঠিক আছে? কিছু সময় হয়তো নদী শান্ত হয়ে যায়, কিছু সময় আবার উত্তাল হয়, কিন্তু নদী কখনো থামে না। তুমিও সেরকম নদীর মতো এগিয়ে চলতে থাকো ধীরে 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 ধীরে, তাহলে তোমার কোনো দুঃখ কষ্ট তোমাকে কেউ আটকাতে পারবে না। যা তুমি হারিয়েছো তার জন্য তোমার কেঁদে লাভ নেই, যা পাওনি তার জন্য হাহাকার করো না। জীবন তোমাকে যা দিচ্ছে সেটাকে তুমি ভালোবাসো, কারণ কৃষ্ণই জানেন একমাত্র তোমার প্রকৃত প্রাপ্য, এবং তুমি ঠিক সেই সময়ে পেয়ে যাবে সেটা। এবং শেষে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় উপদেশ, যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই মনে রেখো যে আমি তোমার সাথে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যখন ভাববেন যে আপনার জীবন থেকে সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে ভগবান বলছেন তুমি সেটা চিন্তা করো না, তাহলে ভেবে নেবে যে আমি একমাত্র তোমার সাথে রয়েছি। তুমি কখনোই একা নও। তাই আজকে দুঃখের দিনে মাথা উঁচু করে বাঁচো, ভালো দিন ঠিকই আসবে, কারণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার সাথে রয়েছে, চিরকাল থাকবে। সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান কখনো কাউকে ছেড়ে যায় না। তার উপর ভরসা রাখো, তার উপর আস্থা রাখো, তার উপর শ্রদ্ধা রাখো, তাকে ভালোবাসো, কারণ সবাই একদিন চলে যাবে ছেড়ে, কেউ দেখবে না শুধুমাত্র ভগবান ছাড়া। তাই সব সমস্যার সমাধান একটাই, ভগবানকে ভালোবাসতে শেখো, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখো এবং তার কর্তব্য কর্ম করে যাও। এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবদের সাথে, তারাও জানুক। ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ এ নাইস ডে, হরে কৃষ্ণ।